সো হ্যালো বন্ধুরা, কয়েকদিন আগে যে একটা আপডেট আমি দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, প্রায় অনেক দিন হয়ে গেছে যে আমি বলেছিলাম যে ওয়াইটি স্টুডিও যে আমাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশনটার ভিতরে অনেক চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমি আপডেটের মধ্যে বলেছিলাম, আবার আমার আরেকটি চ্যানেলের মধ্যে যে ওয়াইটি স্টুডিও এটি কিন্তু তখনই আপডেট হয়ে গিয়েছিল। আর ফাইনালি কিন্তু এখান থেকে যত যত মানে ইউটিউব চ্যানেল, মানে সবারই ইউটিউব চ্যানেলেই কিন্তু ওয়াইটি স্টুডিওটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন যে ওয়াইটি স্টুডিওটি চেঞ্জ হয়েছে, তো এখনের যে ওয়াইটি স্টুডিও একটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। তো ওয়াইটি স্টুডিওতে দেখতে সুন্দর হলে কি হবে, যে ভিতরের যে অনেকগুলো ফিচার ছিল সেইগুলি কিন্তু অনেক জায়গায় এলোমেলো হয়ে গিয়েছে। এখান থেকে বলছে যে 60 মিনিটের ভিউজ, 48 ঘন্টার ভিউজ, অ্যানালাইটিক্স, রিচ, এইগুলি তার কীভাবে তারা দেখবে। তো এটা নিয়ে আজকের ভিডিও, কারণ সবাই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে হবে যে ওয়াইটি স্টুডিওর মধ্যে A to Z কোন জিনিসটা কোন জায়গার মধ্যে আছে। তো চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসি, আগের মতোই দেখতে পারবেন যে এখানে আপনার চ্যানেলের নাম থাকবে এবং সাবস্ক্রাইব থাকবে, মানে আপনার চ্যানেলের মধ্যে টোটাল কত সাবস্ক্রাইব হয়েছে এখন পর্যন্ত। এর নিচে দেখবেন যে লাস্ট 28 দিনের ভিউ এখানে দেখতে পারবেন, এবং লাস্ট 28 দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম টোটাল কত প্লাস হয়েছে এটা দেখতে পারবেন। যদি আপনার চ্যানেলের মধ্যে এই লাস্ট 28 দিনের মধ্যে কতগুলি সাবস্ক্রাইব আপনি পেয়েছেন এখানে দেখতে পারবেন। আর এখানে আপনি দেখতে পারবেন যদি আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে, তো এখানে দেখতে পারবেন যে আপনার রেভিনিউ কত হয়েছে। তো এটা তো আমার নতুন চ্যানেল, অনেকেই জানেন না। তো যারা যারা জানেন অবশ্যই জানেন যে এর চ্যানেলটা তো সাবস্ক্রাইব কম, মনিটাইজ কীভাবে হবে। আর এখানে কিন্তু আগে আপনারা দেখতে পারতেন যে মানে যে ভিডিওগুলো আপলোড করতেন, প্রথম 2-3টা ভিডিও এখানে কিন্তু শো করতো। তো এখান থেকে কিন্তু এখানে মানে লেটেস্ট পাবলিশড কন্টেন্ট, মানে এই পর্যন্ত কোন কন্টেন্টটা মানে ভিডিওটা আপলোড হয়ে গেছে, ডাইরেক্ট পাবলিক হয়ে গেছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এটা কিন্তু অবশ্যই ড্যাশবোর্ডের মধ্যে আছে। আর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এর আগের ভিডিওটা, তারপর এর আগের ভিডিওটা মানে 5 দিন 3 দিন আগে আপলোড হয়েছে। তো এর সাথে যদি আপনি কন্টেন্ট অপশনের মধ্যে আসেন, তো এখানে দেখতে পারবেন যে আপনি যতগুলো ভিডিও অলরেডি আপলোড করেছেন সেইগুলি দেখাবে। তো যেমন দেখেন যে আমার যে এই ভিডিওটি কিন্তু পাবলিক রয়েছে। আর এই যে এই ভিডিওগুলি কিন্তু এখনও পাবলিক হয়নি। এটা তো আমার নতুন চ্যানেল, এই জন্য আমি সবগুলা শিডিউল করে রেখেছি। যেমন ধরেন এটা 6 তারিখ আপলোড হবে, এটা 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, এমনভাবে একটার পর একটা আপলোড হবে। তো এর সাথে এটা কিন্তু ভিডিওজের মধ্যে আছে। তো এর সাথে দেখবেন শর্ট, আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো শর্ট ভিডিও থাকে তো এখানে এই শর্ট ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া কোনো লাইভ ভিডিও যদি আপনার চ্যানেলে করে থাকেন তো লাইভ তো এখান থেকে পাবেন, দেখতে পারবেন। আর যদি আপনার কোনো প্লে লিস্ট থাকে অবশ্যই প্লে লিস্ট এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন কোন প্লে লিস্ট আপনি বানিয়েছেন, কোন ভিডিওগুলি কোন প্লে লিস্টের মধ্যে আপনি অ্যাড করেছেন। তো এখান থেকে আপনি সবগুলা দেখতে পারবেন। আর এখন কথা হলো, আপনি 48 ঘন্টার ভিউ এবং এই 60 মিনিটের ভিউজ আপনি কোত্থেকে দেখতে পারবেন। এই কন্টেন্টের সাথেই দেখবেন যে অ্যানালাইটিক্স আছে। তো অ্যানালাইটিক্স অপশনের মধ্যে যদি আসেন, ইউর চ্যানেল গট 240 ভিউজ ইন দ্য লাস্ট 28 দিন। তো এখানে আপনি ভিউজ দেখতে পারবেন, তারপর গ্রাফ দেখতে পারবেন। এই সাইডে যদি আনেন তারপরে এখানে ওয়াচ টাইম দেখতে পারবেন, 28 দিনের লাস্ট 28 দিনের ওয়াচ টাইম দেখতে পারবেন। তো ওয়াচ টাইমের মধ্যে যদি ক্লিক করেন তারপরে এখানে আবার লাস্ট 365 দিনও সিলেক্ট করতে পারবেন, লাইফ টাইমও সিলেক্ট করতে পারবেন, যে কোনো মাসের সিলেক্ট করতে পারবেন। তো এইগুলো আমি পরে আপনাদেরকে একটা ভিডিওতে বলবো। আর এখান থেকে টপ কন্টেন্ট ভিডিওগুলো দেখতে পারবেন যে 28 দিনের মধ্যে কোন কোন ভিডিওগুলির মধ্যে সবথেকে বেশি ভিউজ এসেছে। যেমন ধরেন 28 দিনের মধ্যে আমার এই শর্ট ভিডিওর যে ট্রিক্সটা, এটার মধ্যে 91টা ভিউজ এসেছে লাস্ট 28 দিনের মধ্যে। তার নিচে যে নো কপিরাইট ভিডিও, মানে এরকমভাবে দেখতে পারবেন। তার নিচে যদি একটু আসেন তারপর এখানে দেখতে পারবেন যে রিয়েল টাইম, এর মধ্যে আছে। আপনি ওয়াইটি স্টুডিওটা প্রথম ওপেন করবেন, তারপর অ্যানালাইটিক্স অপশনের মধ্যে আসবেন, তারপর একটু উপর দিকে তুলবেন, তারপর দেখতে পারবেন যে রিয়েল টাইমের মধ্যে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনি দেখতে পারবেন যে লাস্ট 48 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলের মধ্যে কত টোটাল ভিউজ এসেছে। ঠিক আছে, তার সাথে দেখবেন আগের মতোই লাস্ট 60 মিনিটের মধ্যে আপনার চ্যানেলের টোটাল ভিউজ কত এসেছে। তো আর এর নিচে দেখতে পারবেন যে ভিউর সাথে সাথে কোন ভিডিওটার মধ্যে কত ভিউজ এসেছে। তার সাথে এখানে দেখবেন যে কন্টেন্ট অপশন আবার আছে, কন্টেন্ট অপশন থেকে দেখতে পারবেন আবার ভিউজ দেখতে পারবেন। এখান থেকে আপনার ইমপ্রেশন দেখতে পারবেন, আবার ভিউর সাথে দেখবেন যে কন্টেন্ট আবার রয়েছে,
তো এখান থেকে ইমপ্রেশন দেখতে পারবেন যে আপনার চ্যানেলের টোটাল ইমপ্রেশন কত দিয়েছে লাস্ট 28 দিনের মধ্যে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিন। এটার মধ্যে যদি আপনি আবার প্রেস করেন তো এখান থেকে আবার নির্দিষ্ট একটা মানে ডে সিলেক্ট করেও দেখতে পারবেন যে 90 দিনের মধ্যে টোটাল ইমপ্রেশন কত ছিল, 365 দিনের মধ্যে ইমপ্রেশন কত ছিল, এটা আপনি দেখতে পারবেন। তার সাথে আবার যদি এদিকে আসি তারপর দেখতে পারবেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অনেকে যে সিটিআর, মানে আপনার থাম্বনেলের উপর এটা ডিপেন্ড করে, মানে আপনার ইমপ্রেশন হিসাবে আপনার চ্যানেলের মধ্যে টোটাল কত পার্সেন্ট মানুষ মানে থাম্বনেলটার উপর ভিডিওটার উপর ক্লিক করেছে, মানে সিটিআর। তো সিটিআর আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটু ডাউন, এটা আমি ভবিষ্যতে ঠিক করে নেব। তো এই ভিডিওটা শুধু একটি মানে আপডেট ভিডিও টিউটোরিয়াল হিসাবে ভিডিও দিচ্ছি, তো এটা দেখবেন। তো ইমপ্রেশনের সাথে দেখবেন যে এভারেজ ভিউ ডিউরেশন, মানে আপনার ভিউজ যত এসেছে ভিউজরা ঠিক কত মিনিট পর্যন্ত ভিডিওগুলি দেখছে। তারপর এখানে দেখবেন যে অডিয়েন্সের মধ্যে দেখবেন যে রিটার্নিং ভিউজের মধ্যে আপনার নতুন ভিউয়ার্স কতজন এসেছে, আর এখানে নীল কালার যে এটার মধ্যে দেখতে পারবেন যে পুরানো ভিউজ, মানে পুরানো মানুষ আপনার চ্যানেলের মধ্যে ভিডিও কতগুলা দেখেছে। তার সাথে এখানে দেখবেন যে কমেন্ট বক্সের মধ্যে এখানে দেখতে পারবেন যদি পাবলিক যদি কমেন্ট থাকে, তারপর এখানে যদি একটি ক্রস চিহ্ন থাকে, ক্রস চিহ্নটা যদি কাটেন তো এখানে আপনার ভিডিওর মধ্যে কতগুলি কমেন্ট এসেছে সবগুলো দেখতে পারবেন। তার সাথে এখানে যদি আসেন মনিটাইজেশন, এটা আপনি ক্রোম ব্রাউজার থেকে আগে দেখতে পারতেন। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে মনিটাইজ করতে গেলে কোন জিনিস কী দরকার হবে। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা, 0 কমেডি গাইডলাইন্স টেক, 2 স্টেপ ভেরিফিকেশন, সবগুলা কমপ্লিট করে নেবেন। তো ইউটিউব আর ওয়াইটি স্টুডিওর মধ্যে আরও অনেক আপডেট আসবে। তো আপডেট আসার সঙ্গে সঙ্গেই যদি আমি পারি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সেই আপডেটগুলা। আর যদি চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন কোনো আপডেট আসলে সেই আপডেটের ভিডিও নিয়ে আসি। তাই অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন, আপনাদের প্রশ্নের উত্তর আমি কমেন্ট বক্সে আবার দিব। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।